হাই ফ্রেন্ড, আজ আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি রাষ্ট্রবিজ্ঞানের একটি ক্লাস। এই ক্লাসটিতে বেসিক থেকে রাষ্ট্রবিজ্ঞানের সম্বন্ধীয় যাবতীয় প্রশ্ন হবে, সব করানো হবে। পরপর ক্লাস হবে, এটি প্রথম নম্বর পার্ট 1 ক্লাস। এখানে ভারতের সংবিধান রচনার ঐতিহাসিক প্রেক্ষাপটের এমসিকিউ সম্বন্ধে প্রশ্ন আলোচনা করা হবে। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রশ্ন। কত সালে ইংল্যান্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ 1590 সালে, নাকি 1599 সালে, 1600 সালে, নাকি 1690 সালে। তাহলে এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে 1600 সালে। কত সালে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1600 সালে, নাকি অপশন বি 1757 সালে, অপশন সি 1800 সালে, নাকি 1857 সালে। দুইয়ের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1757 সালে। কত সালে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে? অপশন এ 1757 সালে, নাকি অপশন বি 1858 সালে, অপশন সি 1861 সালে, নাকি অপশন ডি 1892 সালে। এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1858 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটেছিল। পরের প্রশ্ন, কত সালে ভারতে শাসনের দায়িত্ব কোম্পানির হাতে থেকে ইংল্যান্ডের রানীর হস্তে অর্পিত হয়? চারের দাগে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1858 সালে। নেহেরু রিপোর্ট কত সালে প্রকাশিত হয়? অপশন এ 1928 সালে, অপশন বি 1929 সালে, নাকি অপশন সি 1930 সালে, নাকি অপশন ডি 1935 সালে। তাহলে পাঁচের দাগে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 1928 সালে। নেহেরু রিপোর্ট প্রকাশ করেন কে? নেহেরু রিপোর্ট প্রকাশ করেছিলেন? অপশন এ গান্ধীজি, অপশন বি মতিলাল নেহেরু, অপশন সি জওহরলাল নেহেরু, নাকি অপশন ডি আম্বেদকর। তো ছয়ের দাগে সঠিক অ্যান্সার হিসাবে অপশন বি মতিলাল নেহেরু। পরের প্রশ্ন, সাতের দাগের, কোন মুঘল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে ব্যবসা করার অনুমতি প্রদান করেছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটির অপশন এ ফারুকসিয়ান, অপশন বি দ্বিতীয় বাহাদুর শাহ, অপশন সি শাহজাহান, অপশন ডি জাহাঙ্গীর। তো সাতের দাগে সঠিক অ্যান্সার হয়ে যাবে জাহাঙ্গীর। কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল? অপশন এ 1757 সালে, অপশন বি 1761 সালে, অপশন সি 1765 সালে, নাকি অপশন ডি 1772 সালে। তো আটের দাগে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1765 সালে। কোন আইনের ফলে গভর্নর জেনারেল ভাইসরয় রূপে পরিচিত হন? অপশন এ রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে, অপশন বি ভারত শাসন আইন 1858 সালে, অপশন সি ভারতীয় কাউন্সিল আইন 1861 সালে, ভারত শাসন আইন 1935 সালে। তাহলে এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে নয়ের বি ভারত শাসন আইন 1858 সালে। ভারত শাসনের জন্য ব্রিটিশ সংসদ কর্তৃক প্রণীত সর্বপ্রথম আইনটি হল রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে, ব্রিটের ভারত শাসন আইন 1784 সালে, ভারত শাসন আইন 1935 সালে, চার্টার অ্যাক্ট 1813 সালে। তো 10-এর সঠিক অ্যান্সার হিসেবে অপশন এ রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে। কোন আইন দ্বারা ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটানো হয়? ভারত শাসন আইন 1858 সালে, ভারতীয় কাউন্সিল আইন 1861 সালে, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 সালে, ভারত শাসন আইন 1935 সালে। 11 সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভারত শাসন আইন 1858 সালে। কোন আইন বলে ভারতে কোম্পানির পরিবর্তে রানীর শাসন প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে, অপশন বি ভারত শাসন আইন 1858 সালে, অপশন সি ভারতীয় কাউন্সিল আইন 1861 সালে, নাকি অপশন ডি ভারত শাসন আইন 1935 সালে। তো 12 সঠিক আনসার হয়ে যাবে ভারত শাসন আইন 1858 সালে। প্রথম ভারতীয় হিসাবে ভাইসরয়ের কার্যনির্বাহী কমিটির সদস্যরূপে যোগদান করেন? অপশন এ শচীন্দ্র প্রসাদ সিনহা, অপশন বি রাজেন্দ্র প্রসাদ, অপশন সি মতিলাল নেহেরু, অপশন ডি সত্যেন্দ্রনাথ দত্ত। তো 13 সঠিক অ্যান্সার অপশন এ সত্যেন্দ্র প্রসাদ সিনহা। কোন আইনের দ্বারা ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত করেছিলেন? অপশন এ রেগুলেটিং অ্যাক্ট 1773, অপশন বি ব্রিটের ভারত শাসন আইন 1784, চার্টার অ্যাক্ট 1813, নাকি ভারত শাসন আইন 1858। তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে 14 এ রেগুলেটিং অ্যাক্ট 1773। কোন আইন দ্বারা ভারত সচিব পদটি সৃষ্টি করা হয়? রেগুলেটিং অ্যাক্ট
1773, নাকি পিটের ভারত শাসন আইন 1784, ভারত শাসন আইন 1858, নাকি ভারতীয় পরিষদ আইন 1861? তো 15 সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভারত শাসন আইন 1858। কোন আইন বলে 6 সদস্যের বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়? অপশন এ রেগুলেটরি অ্যাক্ট 1773, পিটের ভারত শাসন আইন 1784, ভারত শাসন আইন 1919, ভারত শাসন আইন 1935। চলো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি পিটের ভারত শাসন আইন 1784। কোন আইন দ্বারা কলকাতা, বোম্বাই, মাদ্রাজে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়? অপশন এ রেগুলেটিং অ্যাক্ট 1773, পিটের ভারত শাসন আইন 1784, ভারতীয় পরিষদ আইন 1861, ভারত শাসন আইন 1919। 17 সঠিক অ্যান্সার হিসেবে ভারতীয় পরিষদ আইন 1861। ভারতবর্ষে সংসদীয় শাসন ব্যবস্থার ভিত সুদৃঢ় হয়? অপশন এ পিটের ভারত শাসন আইন 1784, চার্টার অ্যাক্ট 1853, ভারত শাসন আইন 1858, নাকি ভারতীয় পরিষদ আইন 1861? তো 18 সঠিক আনসার হয়ে যাবে অপশন বি চার্টার অ্যাক্ট বা চার্টার আইন 1853। কোন আইনের মাধ্যমে প্রাদেশিক আইনসভা গঠিত হয়? অপশন এ ভারতীয় পরিষদ আইন 1892, মডেলে মিন্টো সংস্করণ 1909, ভারতীয় শাসন আইন 1919, নাকি ভারত শাসন আইন 1935? তো 19 সঠিক অ্যান্সার যাবে অপশন এ ভারতীয় পরিষদ আইন 1892। কোন আইন বলে কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট বলা হয়? অপশন এ ভারতীয় পরিষদ আইন 1892, মডেলে মিন্টো সংস্করণ 1909, ভারত শাসন আইন 1919, ভারত শাসন আইন 1935। তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি অপশন সি ভারত শাসন আইন 1919। সম্প্রদায় ভিত্তিক নির্বাচন প্রথার প্রবর্তন করা হয় যে আইনের দ্বারা? 21 এ রেগুলেটিং অ্যাক্ট 1773, নাকি পিটের ভারত শাসন আইন 1784, মডেলে মিন্টো সংস্করণ আইন 1909, মন্টেগু চেমসফোর্ড আইন 1919? তো 21 সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি মডেলে মিন্টো সংস্করণ আইন 1909। কোন আইন অনুযায়ী ভারতে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়? অপশন এ রেগুলেটিং অ্যাক্ট 1773, পিটের ভারত শাসন আইন 1784, চার্টার আইন 1909, নাকি মডেলে মিন্টো সংস্করণ মন্টেগু চেমসফোর্ড আইন 1919? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মন্টেগু চেমসফোর্ড আইন 1919। কোন আইন অনুসারে ভারতের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা গড়ে ওঠে? 23 রেগুলেটরি অ্যাক্ট 1773, ভারতীয় পরিষদ আইন 1861, ভারত শাসন আইন 1919, নাকি ভারত শাসন আইন 1935? তো 23 সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ভারত শাসন আইন 1935। কোন আইন বলে ভারতে যুক্তরাষ্ট্রীয় আদালত গঠন করা হয়? অপশন এ রেগুলেটরি অ্যাক্ট 1773, অপশন বি ভারতীয় পরিষদ আইন 1861, ভারত শাসন আইন 1919, ভারত শাসন আইন 1935। 24 সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ভারত শাসন আইন 1935। কোন আইনের দ্বারা সর্বপ্রথম কেন্দ্রীয় ও রাজ্যের মধ্যে শাসন ক্ষমতা বন্টন করা হয়েছিল? অপশন এ রেগুলেটরি অ্যাক্ট 1773, ভারতীয় পরিষদ আইন 1861, ভারত শাসন আইন 1919, নাকি ভারত শাসন আইন 1935? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে 25 অপশন ডি ভারত শাসন আইন 1935। কোন আইনের দ্বারা প্রথম প্রাদেশিক সরকারগুলির প্রশাসনিক ক্ষেত্রকে দুটি ভাগে ভাগ করা যায়? অপশন এ পিটের ভারত শাসন আইন 1784, চার্টার আইন 1813, মন্টেগু চেমসফোর্ড আইন 1919, ভারত শাসন আইন 1935? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ভারত শাসন আইন 1935। আজকের লাস্ট কোশ্চেন, কোন আইনের দ্বারা প্রদেশগুলিতে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়? অপশন এ পিটের ভারত শাসন আইন 1784, চার্টার অ্যাক্ট 1813, মন্টেগু চেমসফোর্ড আইন 1919, ভারত শাসন আইন 1935? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি মন্টেগু চেমসফোর্ড 1919। ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি। এর পরের ক্লাস যেটি হবে সেটি গণপরিষদ নিয়ে এমসিকিউ যত যা ধরনের কোশ্চেন হবে সব নিয়ে করানো হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।